দেখেন, দলের বিপর্যয় যদি বলা যায়, তাহলে একজনই ব্যক্তি আছে দলটাকে তিলে তিলে শেষ করে দিল, এটা অভিষেক ব্যানার্জি। আমার খুব কষ্ট লাগছে কালকে যখন টিভিতে দেখছিলাম যে মমতা ব্যানার্জিকে লাঞ্ছিত করা হচ্ছে, তার জামা কাপড় ছিঁড়ে দেওয়া হচ্ছে, ধাক্কা মেরে ফেলে দেওয়া হচ্ছে। এটা কিন্তু দেখিনি। প্রফুল্ল ঘোষ, প্রফুল্ল সেন, বিধান রায়, তারপরে অজয় মুখার্জি শুরু করে জ্যোতিবাবু, বুদ্ধবাবু, মমতা ব্যানার্জি, এরকম আমি দেখিনি। মানে এরকম দেখবেন যে আশা করতে পারিনি। না না, কোনোদিন দেখিনি। না, এর জন্য দায়ী কে? তাই আমি তো বলছি অভিষেক ব্যানার্জি। শুধু কি অভিষেক দল ব্যানার্জি? একদম অভিষেক ব্যানার্জি। কারণ যে দলটাকে ও নিয়ে গেছে যেভাবে কর্পোরেট হাউসের মতো, এখানে বাংলাতে এগুলো কর্পোরেট হাউসে চলে না। তারপরে তো মুখ্যমন্ত্রী এটাকে করেছে, সাপোর্ট করেছে। মুখ্যমন্ত্রীর সাপোর্ট, মুখ্যমন্ত্রীর কোনো উপায় নেই। কেন? মানে তার তার তৈরি করা দল এইভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রীর কোনো উপায় নাই। মুখ্যমন্ত্রী ধৃতরাষ্ট্রের মতো আটকে রেখে দেওয়া হয়েছে। কিন্তু দলের তো আরো তো শাখা সংগঠন বা আরো নেতা আরো ছিল, কিছু বলার নেই। তারাও খুব সতর্ক করেন। আরো কিছু বলার নেই। শুনেছে মমতাদি অনেক, আমিও নিজে হোয়াটসঅ্যাপ করেছি, অনেক সময় মেসেজ করেছি। নেই, যা খুশি তাই করেছেন। দল করার ছেলে হোক, দল করার ছেলে না হোক, নিজের কায়েমি স্বার্থ ফুলফিল হলেই করছে। আমি মাল্লাই দেখেছি, কোনোদিন ঝান্ডা ধরলো না, কিছু করলো না, হঠাৎ করে এলো, তার একটা নমিনেশন পেয়ে গেল, এমএলএ দাঁড়িয়ে গেল, বিভিন্ন সুযোগ বেনিফিট দিয়ে যাচ্ছে। এটা আমাদের দলের পক্ষে খুব ক্ষতি হয়। এই যে হরিশ্চন্দ্র, যে কথা বলছিলেন, হরিশ্চন্দ্রপুরে যে এবারে দাঁড়িয়েছিল, গত বিধানসভায় দেখা গেছে সে বিজেপির হয়ে, কোনোদিনও পার্টি করেনি, কোনো ঝান্ডা ধরেনি, হঠাৎ করে সে ক্যান্ডিডেট হয়ে গেল। হ্যাঁ, গরিবের বন্ধু, নিক নেম দিয়েছে গরিবের বন্ধু। কি গরিবের বন্ধু? ওর থেকে তো বেশি আমরা করি মানুষের সাহায্য। কথা বলতে না, ভাষা জ্ঞান নেই, কিছু নেই, তাকে দিয়ে দিল। আরেকজন 84 বছর বয়স হয়ে গেছে, চলতে ফিরতে পারছে না, তাকে দিয়ে দিল। এরকম অনেকগুলো কেস আছে। এটা আপনারা এটা মুখ্যমন্ত্রী